দিব্যশ্রী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। স্বামী শারদেশানন্দজির লেখা শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা থেকে পাঠ। আজ পর্ব ২৬। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। জয়রামবাটিতে স্বহস্তে গেরুয়া দিয়া মা অনেক ছেলেকে সন্ন্যাসী সাজান দেখিয়া মেয়েদের হৃদয়ে আতঙ্ক শোকের সঞ্চার হয়। মা হাসেন উৎফুল্ল হৃদয়ে। তাহার একটি সন্তান সংসারের দারুণ জ্বালা হইতে পরিত্রাণ পাইল। সংসারী ছেলেদের অর্থোপার্জন, বিবাহ ও গার্হস্থ জীবনযাপনে নিরুৎসাহ না করিলেও মা ত্যাগী সন্তানকে ত্যাগের পথ দেখাইয়া দিতেন পরম উল্লাসে। সংসারের বোঝা দায় মা কিরূপ ভয়াবহ মনে করিতেন তাহার একটি দৃষ্টান্ত দিব। জয়রামবাটির উত্তর দিকে আমোদর নদ পার হইলে বিখ্যাত দেশরা গ্রাম। সেখানে যথার্থ ঘোষ নামে এক সঙ্গতিশালী গৃহস্থ বাস করিতেন। তিনি প্রথম জীবনে কিছুকাল কোনো ডাক্তারের কম্পাউন্ডার ছিলেন। পরে স্বগ্রামে বাস করিয়া ডাক্তারি করিতেন। তখনকার দিনে ম্যালেরিয়া কবলিত পাড়া গায়ে কুইনাইন মিক্সচার, জোলাপের ঔষধ, টনিক আর ফোড়া ঘায়ের ঔষধ জানিলেই মস্ত ডাক্তার। যথার্থবাবু ডাক্তারিতে বেশ রোজগার করিয়াছিলেন। চাষবাস জমিজমা ভালোই ছিল। তাহা ছাড়া সেই দেশে একটি প্রাচীন শিল্প ব্যবসায় সাধারণ বালি কাগজে বিশেষ প্রকারে প্রস্তুত মণ্ড বিলেপন করিয়া মূল্যবান নকশা তৈরির কাগজ প্রস্তুত করিয়াও বেশ রোজগার করিয়াছিলেন। তাহার নিজের কোনো সন্তান ছিল না। তাহার স্ত্রী নিজের একটি ভ্রাতুষ্পুত্রকে মানুষ করেন এবং সে বড় ও যোগ্য হইয়া সংসারের সমস্ত ভার গ্রহণ করে। যথার্থবাবু ও তাহার স্ত্রী সেই ছেলেটিকে স্বীয় পুত্রের মতনই দেখিতেন এবং সেও তাহাদিগকে নিজের পিতামাতাই মনে করিত। যথার্থবাবু যোগ্য পালিত পুত্রের হস্তে সংসারের ভার দিয়া বেশ নিশ্চিন্ত হইয়া এক প্রকার সুখে স্বাচ্ছন্দ্যেই কাল কাটাইতেছিলেন। তাহার বয়স হইয়াছে, বার্ধক্য দেখা দিয়াছে, তবে বেশ শক্ত আছেন এখনও। চলাফেরা করিতে পারেন, মায়ের বাড়িতে প্রায়ই আসেন। মা তাহাকে স্নেহ করেন। গ্রাম সম্পর্কে তিনি মায়ের মামা, কাজেই তাহার সন্তানদের দাদা। দাদা নাতিগণের সহিত মজলিস করিতে আসেন সদা সর্বদা। মাকে প্রণাম করিয়া ও কুশল সংবাদ লইয়া দাদা মহাশয় তামাক টানিতে টানিতে অনেকক্ষণ ধরিয়া খোশ গল্প করেন। সংসারের ভাবনা নাই, ছেলেই দেখে, নিজে খান দান বেড়ান, আর একটু আধটু ডাক্তারিও করেন। তাহার একটি মহৎ গুণ ছিল। রোগীর ঔষধ প্রয়োজন হইলে তিনি নিজেই দোকান হইতে কিনিয়া আনিয়া দিতেন। গরিব লোক দাম সঙ্গে সঙ্গে দিতে না পারিলেও পরে দিলেও চলিত। এইভাবে ডাক্তারবাবুর শেষ জীবনে নিশ্চিন্ত হইয়া বেশ সুখে স্বচ্ছন্দেই কাটাইতেন। কয়েকদিন তাহার দেখা নাই। হঠাৎ একদিন ভোরবেলা আসিয়াই শতান বাড়িতে ঢুকিয়া মায়ের ঘরের দিকে চলিয়া গেলেন। মা তখন ঠাকুরকে তুলিয়া ঘর ঝাড়ু দিতেছেন। মা নিজেই স্বীয় ঘর ও দরজা নিত্য ঝাড়ু দিয়া পরিষ্কার করেন। করিবার লোক নাই বলিয়া নহে, তিনি নিজে কাজ করিতে ভালোবাসেন। নিজের কাজ যতদূর সম্ভব নিজেই করেন ও ঘর সংসারের যাবতীয় কাজে সহায়তা করেন। এইসব কাজে বিশেষ করিয়া রোজ বিকালে অনেকক্ষণ বসিয়া টিপিয়া টিপিয়া আস্তে আস্তে জল মিশাইয়া খুব মোলায়েম করিয়া আটা মাখিতে দেখিয়া একদিন একটি সন্তান তথা স্বামী শারদেশানন্দ বৃদ্ধ বয়সে এত কষ্ট না করিবার জন্য প্রার্থনা করিলে মা তাহাকে স্নেহার্দ্র স্বরে বলিয়াছিলেন, বাবা, কাজ করাই ভালো, আশীর্বাদ করো যেন কাজ করে করেই যেতে পারি। মা নিত্যকার মতো ঘর ঝাড়ু দিতেছেন। এমন সময় তাহার যথার্থ মামা দরজার সম্মুখে নত মস্তকে প্রণামান্তর হাউ হাউ করিয়া কাঁদিয়া বলিলেন,
মারা গিয়াছে গত পরশু। মায়ের হাতের ঝাড়ু পড়িয়া গেল। এলোথেলো হইয়া সেখানেই ভূমিতে বসিয়া পড়িলেন। তাহার নয়ন অশ্রু ভারাক্রান্ত, বদনমণ্ডল বিষণ্ণ, বাক রোধ হইল। বৃদ্ধ অবিরল অশ্রু বিসর্জন করিতে করিতে সব কথা বলিয়া মর্মবেদনা লাঘব করিতে লাগিলেন। মাও নীরবে সব কথা শুনিতেছেন। মাত্র মধ্যে মধ্যে দু একটি বিলাপধ্বনি, শোকের উচ্ছ্বাস উঠিতেছে। বৃদ্ধ বলিলেন, স্ত্রী শোকে উন্মাদ প্রায়। নিজের পেটের সন্তান নাই, ভাইপোকে কোলে করিয়া মানুষ করিয়াছে, বিবাহ দিয়াছে, সুখের সংসার গড়িয়াছে, কত আশা ভরসা। ছেলেটিও যোগ্য হইয়াছিল, সব কাজ গুছাইয়া খুব ভালোভাবে সংসার চালাইতেছিল। তিনি নিজেও তাহার উপর সব ছাড়িয়া দিয়া নিশ্চিন্ত সুখে কাল কাটাইতেছিলেন। কোনো ভাবনা চিন্তা ছিল না। হঠাৎ অসুখ হইয়া জোয়ান ছেলে মারা গেল। এখন তাহার উপর আবার সকল বোঝা সংসারের দায় পড়িল। হৃদয়ের জ্বালা কিঞ্চিত উপশম করিয়া বৃদ্ধ পুনরায় বলিলেন, তাই ছুটে এলাম আপনার কাছে। ভাবলাম মায়ের কাছে গেলেই শান্তি পাব, জ্বালা কিছুটা জুড়বে। সত্য সত্যই বৃদ্ধের হৃদয় হালকা বোধ হইল। মা নিজে যেন সেই শোক বহ্নি টানিয়া নিয়াছেন। মা শোক প্রকাশ করিয়া বলিলেন, বেশ ছিলে, সংসারের কোনো বোঝা উপরে ছিল না, নিশ্চিন্ত হয়ে সুখে খেয়ে বেরিয়ে দিন কাটছিল। এখন আবার সব ঘাড়ে পড়ল। বৃদ্ধ হা হুতাশ করিয়া বলিলেন, একদিকে পরিবারও শোকে পাগল, আর সেই অছেলের অল্প বয়স্কা বিধবা স্ত্রী, কাচ্চা বাচ্চা, তার উপর সংসারের বোঝা, বাড়িঘর, গরু বাছুর, চাষবাস, সব কিছু এখন আমাকেই দেখতে হবে। যা ছেড়ে দিয়ে নিশ্চিন্ত হয়েছিল সেই সংসার আবার ঘাড়ে পড়ল। মাও খুব সহানুভূতি দেখাইয়া বলিলেন, তাই তো, বুড়ো বয়সে আবার সংসার ঘাড়ে চাপল। যথার্থবাবু অনেকটা শোকের জ্বালা কমাইয়া হালকা হৃদয়ে প্রণামান্তে বিদায় লইলেন। মা তখনও সেইভাবেই স্থির দৃষ্টিতে বসিয়া আছেন। হাতের ঝাড়ুখানা পাশেই পড়িয়া, মাথার কাপড় খুলিয়া গিয়াছে। মাটিতে পা মেলিয়া একটু কাত হইয়া বাম হস্ত মাটিতে ভর দেবার মতো তাহার উপর ঘাড় ন্যস্ত, ডান হাত কোলের ওপর রাখিয়া বিমনা হইয়া বসিয়া আছেন। কি ভাবিতেছেন? খানিক্ষণ পরে দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, বুড়ো বয়সে যথার্থের ঘাড়ে সংসার পড়ল। একটি সন্তান তথা স্বামী শারদেশানন্দ দেখিতেছিলেন। তাহাকে লক্ষ্য করিয়া আরও এক দুবার একটু থামিয়া থামিয়া বলিতে লাগিলেন, বুড়ো বয়সে যথার্থের ঘাড়ে সংসার পড়ল। সংসার চাপে মায়ের এই গভীর নিরাশাব্যঞ্জক ভাব ও বৃদ্ধের উপর সহানুভূতি দেখিয়া সন্তানটির মনে প্রশ্ন হইল, পুত্রের মৃত্যুশোক অপেক্ষাও সংসারের বোঝা বহন করা কি কঠিন? অল্প বয়স তাহার, সংসারের বোঝা কি কিছুই বুঝতে পারেন নাই বটে, তবে মায়ের চিন্তা দেখিয়া মনে হয়েছিল উহা নিশ্চয় দুঃসহ। তাই মায়ের খুব আনন্দ হয় তাহার কোনো সন্তানের সংসার বন্ধন কাটিতে পারিলে। ঘুরে লক্ষ্যে দুটো একটা কাটে, হেসে দাও মা হাত চাপড়ি। সংসার ত্যাগীদের প্রতি মায়ের অন্তরের কিরূপ টান তাহা দেখিয়াছিলাম নিম্নোক্ত ঘটনায়। মায়ের এক খুড়তুতো বোনের ছেলে বাঁকু, অতিশয় সুকণ্ঠ, ছোটবেলা হইতে গান বাজনায় প্রীতি। একটু বড় হইলে পর বাঁকু চেষ্টা করিয়া গান শিখিয়া রামায়ণ গাহিতে আরম্ভ করিল এবং ক্রমে নিজেই এক রামায়ণ দল গঠন করিয়া পেশাদার কীর্তনিয়াদের মতো টাকা লইয়া গাহিতে লাগিল। সুকণ্ঠ ভাবুক বাঁকু চামর দুলাইয়া নূপুর পরিয়া নাচিয়া নাচিয়া সুললিত স্বরে যখন শ্রী রামনাম গান ও লীলা কীর্তন করিত, তখন শ্রোতাদের মন প্রাণ মোহিত হইত।
ভালো রামায়ণ গায়ক বলিয়া অল্পদিনেই বাঁকুর নাম চারিদিকে ছড়াইতে লাগিল। বাঁকুর জন্মস্থান জয়রামবাটির ক্রোশখানেক দক্ষিণ পূর্বে পুকুরে গ্রামে। ছোটবেলা হইতেই মাতুলালয় জয়রামবাটিতে আসে যায়। তাহার মায়ের আপন ভাইনায় আছেন বাঁকুর মাসিমা ও দিদিমা এবং মায়ের জ্ঞাতি ভাই ভগিনী অনেক মামা মামি। মাতা ঠাকুরানী তাহার সম্পর্কে মাসিমা। মা মরা বাঁকু শিশুকাল হইতেই মায়ের বিশেষ স্নেহভাজন এবং তাহার সুকণ্ঠের সঙ্গীতও মা ভালোবাসেন। মায়ের বাড়িতেও বাঁকুর রামায়ণ গান হইয়াছে। জয়রামবাটির আবাল বৃদ্ধ বনিতা সকলেরই বিশেষ প্রিয়পাত্র স্নেহভাজন বাঁকু সদা সর্বদা যাতায়াত করে। তাহার রামায়ণ গানের যখন বেশ পশার প্রতিপত্তি জমিয়া উঠিল, তখন বাঁকু সব ছাড়িয়া উধাও। অনেক দিন কেহ তাহার কোনো খোঁজ খবর পায় নাই। একদিন প্রভাতে জয়রামবাটি ক্ষুদ্রপল্লী হঠাৎ উল্লসিত হইয়া উঠিয়াছে। আবাল বৃদ্ধ বনিতার সকলে ছুটিয়া চলিয়াছে সতীশ বিশ্বাসের বাঁকুলে তথা ভিতর বাটিতে। কি ব্যাপার? খোঁজ করিয়া শোনা গেল সতীশ বিশ্বাস ভোরে শৌচাদির জন্য নদীর দিকে গিয়াছিলেন। সেখানে বাঁকুকে দেখিতে পাইয়া বলিয়া কহিয়া তাহার ঘরে লইয়া আসিয়াছেন। বাঁকু এখন সাধু। মাতা ঠাকুরানীও এই খবর শুনিবা মাত্রই সতীশ বিশ্বাসের ঘরে চলিলেন। মাকে কখনো মামাদের বাড়ি ভিন্ন অপর কাহারও বাড়িতে যাইতে দেখা যাইত না। আজ তাহাকে সতীশ বিশ্বাসের ঘরে চলিতে দেখিয়া জনৈক সন্তানও তথা স্বামী শারদেশানন্দ কৌতূহলাক্রান্ত হইয়া পিছনে চলিলেন। সন্তানটির বাঁকুর সঙ্গে পূর্বে হৃদ্যতা ছিল। অনেক দিন পরে তাহার সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনায় অন্তরে খুশিও হইলেন। সতীশ বিশ্বাসের বাড়ির ভিতর উঠান পাড়ার লোকে ভর্তি। পূজনীয়া ভানিপিসিও সেখানে ছিলেন। সতীশ তাহার ভাইপো এবং তিনি পৃথক বাড়িতে থাকিলেও সতীশের ঘরেই খাইতেন। মাকে দেখিয়া পিসি উল্লসিত হৃদয়ে চিৎকার করিয়া বলিতেছেন, সতীশ, ওরে সতীশ, আজ তোর সৌভাগ্যের দিন। মা নিজে এসেছেন তোর ঘরে। শিগগির আসন দে, শিগগির আসন দে, প্রণাম করে বসা। সতীশের স্ত্রী ঘরের দুয়ারে নেতা দিচ্ছিলেন। উঁচু বারান্দা সবই ল্যাপা হইয়াছে। সুদক্ষ গৃহিণীদের পাকা হাতে মাটি গোবর দিয়া অর্ধচন্দ্রাকারে পদ্ম দলের মতো একটির পর একটি সুবিন্যস্ত পোঁচ সুলেপিত কাঁচা ভিটা বাড়ির প্রাতঃকালের শোভা শুচি শুদ্ধতা অন্তরে কি নির্মল পবিত্র ভাবের উদয় করে, তাহা পাড়াগাঁয়ে যারা বসবাস করিয়াছেন ভালো করিয়া দেখিয়াছেন তাহারাই জানেন। বিশ্বাসের স্ত্রী ছুটিয়া আসিয়া হাত ধুইয়া অতি সুন্দর একখানি গালিচা আনিয়া বিছাইয়া দিলেন বারান্দায়। দম্পতি প্রসন্ন হৃদয়ে জোর হস্তে আবাহন করিয়া মাকে আসনে বসাইয়া দিয়া ভক্তি ভরে পদতলে প্রণত হইয়া শুভাশীর্বাদ লাভ করিলেন। মা গোময় লিপ্ত পরিষ্কার পরিচ্ছন্ন উঁচু বারান্দায় পূর্বমুখী হইয়া বসিয়াছেন। বারান্দার কিনারায় বসিয়াছেন, নিচে পা ঝুলিতেছে। কোলের উপর হাত দুখানি, পরিধানে লাল সরু পাড় শুভ্র বস্ত্র, ঈষৎ ঘুমটা টানা, প্রসন্ন মুখমণ্ডল, ঈষৎ কুঞ্চিত কেশরাশি বক্ষের দক্ষিণ পাশ হইয়া নিচে ঝুলিতেছে। মা বসিয়াছেন এমনই ভাবে দেখিলে মনে হয় যেন মা লক্ষ্মী স্বয়ং ভাগ্যবান গৃহস্থের দরজায় উপবিষ্টা। পাশেই ধান্যপূর্ণ মড়াই শোভা বিস্তার করিয়া তাহার শুভাগমন সূচনা করিতেছে। এখানে আর একদিনের একটি হৃদয়গ্রাহী দৃশ্য চিত্রপট প্রকাশ পাইতেছে। হেমন্তকাল, মা ভোরে বাহিরে গিয়া প্রাতকৃত্যাদি সারিয়া শ্রীশ্রীরাদ্র চরণে প্রত্যাবর্তন করিতেছেন। শুষ্ক ধূলিকণা পদদল তলে লিপ্ত হইয়া আছে।
ক্ষণিক পূর্বে মায়ের বাড়ির প্রাচীন ঝি আমাদের শশীমাসি আসিয়া নাচ অর্থাৎ বাড়ির ভিতরের প্রবেশদ্বার নিত্যকার নিয়মে পরিপাটি রূপে লেপিয়া দিয়া গিয়াছে মাত্র। মা দরজায় আসিয়া যুগলপদ একত্রে করিয়া দাঁড়াইয়াছেন দরজা খুলিবার জন্য। ঠেলিলেন, দরজা খুলিল, ভিতরে প্রবেশ করিলেন। ঈষৎ আর্দ্র সদ্যলিপ্ত সেই দ্বারতল ভূমিতে তাহার ধূসর ধূলি রঞ্জিত শ্রী চরণ যুগলের এমন সুন্দর ছাপ পড়িয়াছে যে সে অতুলনীয় শোভা দেখিয়া মনে হয় স্বয়ং শ্রীলক্ষ্মী এই মাত্র গৃহাভ্যন্তরে শুভপ্রবেশ করিয়াছেন। বাল্যকালে লক্ষ্মী পূজা দিবসে গৃহদ্বারে পিষ্ট তরল তণ্ডুল চূর্ণযোগে আলিম্পন ও পাশে পাশে দেবীর গৃহপ্রবেশের পরিচায়ক শুভ পদচিহ্ন অঙ্কন দেখিয়াছিলাম। অদ্যকার সেই শ্রীপদচিহ্ন তো ঠিক তাহারই ন্যায়। তবে সে সকল ভক্ত হৃদয়ের আকাঙ্ক্ষার কল্পনাচিত্ত, আর ইহা তো সত্য বস্তু। সেই চিত্ত মন বিমোহন পদচিত্র নয়ন যুগল আকর্ষণ করিয়া রাখিল, হৃদয়ে পুলক সঞ্চার করিল। গোপীরা যমুনা তটে এই পদচিহ্ন দেখিয়াই তো অনুভব করিয়াছিলেন ধরণীর পুলক শিহরণ। ভাগ্যবতী ধরণী, সত্যি তুমি বসুমতী। দেখিতে দেখিতে পুলক বিষাদে পরিণত হইল। হায়, মুহূর্ত পরে এই ধরণী শোভা বিলীন হইয়া যাইবে মহামায়ার গর্ভাকাশে। আর তো উহা ক্ষুদ্র জীবের স্থূলচক্ষের গোচর হইবে না। কি করা যায়? উহাকে রক্ষা করার কি কোনো উপায় নাই? না, কোনো উপায় খুঁজিয়া পাওয়া গেল না। বিষণ্ণ হৃদয়ে পদরজ শিরবক্ষে ধারণ করিয়া মন একটু শান্তি পাইল, প্রফুল্ল হইল। তখন অন্তরে বিদ্যুতের মতো প্রকাশ পাইল। আশ্রিত ভক্ত হৃদয়ে চিরমুদ্রিত করেন লীলাময়ী তার লীলা সুন্দর কমল চরণ। শতকোটি শশী হাসে চরণ নখরে, আলো করে কালরূপ হৃদয় কন্দরে। যথাগ্নের দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া, সর্ববিদ্যা স্বরূপাং তাং শারদাং প্রণমাম্যহম। আজকের পর্ব এইখানেই শেষ হলো। পরবর্তী পর্ব আসবে আগামীকাল। নমস্কার, সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় ঠাকুর, জয় মা।